আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব তালের গুড়ের তেলের পিঠা বা পোয়া পিঠা। এই পিঠাটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। যখনই বাইরে ঝমঝম বৃষ্টি হয় তখনই মন চায় এই পিঠাটি খেতে। আজকে আমি খুব সুন্দর এবং সহজভাবে আপনাদের সাথে এই পিঠার রেসিপিটি শেয়ার করব। অনেকেই এই পিঠাটি তৈরি করতে পারেন, যারা নতুন নতুন রাঁধুনি আছে তাদের জন্য আজকের রেসিপিটি। আমি এখানে প্রথমে 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি, এর সাথে দিয়ে দেব 1 কাপ আটা। এই পিঠাটা শুধু চালের গুঁড়া দিয়েও তৈরি করা যায়, তবে 1 কাপ আটা দিলে পিঠাগুলো অনেকটা ফুলকো এবং তুলতুলে নরম হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আজকের পিঠাটি আমি সম্পূর্ণ তালের গুড় দিয়ে তৈরি করব। চাইলে চিনি দিয়েও এভাবে পিঠাটি তৈরি করা যায়, তবে তালের গুড়ের পিঠাটা খেতে বেশ ভালো লাগে এবং ঘ্রাণটাও খুব লোভনীয়। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, হাত দিয়ে মেখে। পানিগুলো একবারে দিব না, অল্প অল্প করে পানি দেব আর অল্প অল্প করে মাখাবো। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মাখালে সুন্দরভাবে পারফেক্টভাবে আটাটা মাখানো হবে। আমি আটাটাকে প্রথমে বেশ পাতলা করে তা গুলে নেব, কারণ চালের গুঁড়োগুলো শুকনো, এজন্য এগুলোকে পাতলা করে গুলে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে চালের গুঁড়োর ভিতরে যে সুজি সুজি আছে ওইটা ভিজে নরম হবে। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট পরে আটাটা কতটা ঘন হয়ে গেছে। এখন এক পর্যায়ে আমি এর ভিতর একটা ডিম অ্যাড করব আর দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা সম্পূর্ণ অপশনাল, যার পছন্দ হয় দিতে পারেন, না পছন্দ হলে নাই। আমার কাছে ভালো লাগে কালো জিরা দিয়ে তেলের পিঠা তৈরি করলে, যখন চাবানে পড়ে তখন সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আটাটাকে আমি আরেকটু পানি দিয়ে পাতলা করে নেব। ব্যাটারটা রেডি। এখন পিঠাগুলো তৈরি করে নেব। একটা প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হলে এখন পিঠাগুলো চামচ দিয়ে দিয়ে দিচ্ছি গোল গোল করে। প্রথম পিঠাটা ভালোভাবে ফুলে ওঠেনি, তেলটা ভালোভাবে গরম হয়নি, এজন্য পরের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন এভাবে একটা পিঠা যখন হয়ে আসবে তখন আর একটা পিঠা দিতে হবে, তা না হলে একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে যাবে। এখন মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নেব। এভাবে একে একে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে তালের গুড় দিয়ে পিঠা তৈরি করলে খেতে খুব মজা লাগে। এই পিঠাটা বৃষ্টির দিনে সবারই পছন্দের একটি পিঠা। এভাবে পিঠা তৈরি করলে খেতে খুব মজা লাগে, অনেকটা নরম তুলতুলে হয়। একটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একবারে সফট, ভিতরে কোনো অংশে কাঁচা নেই, নরম তুলতুলে, একবার মুখে দিলেই মিলে যাবে। পিঠাটা খেতে বেশ দারুণ লাগে। এভাবে পিঠা আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন পিঠাগুলো অনেক পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন পিঠার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।